আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা একটা ছোট্ট রাষ্ট্র যার জন্ম দিয়েছে ভারতবর্ষ, বর্ডার খুলে দিন 15 মিনিটের জন্য, বাংলাদেশ দখল করে নেব আমরা কালকে। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি এবং যে বিষয় নিয়ে ভিডিওটা করছি, সেই বিষয়টা বাংলাদেশে সনাতন ভাইরা আছেন তাদের উদ্দেশ্য আমার এই ভিডিওটা। কারণ আপনারা জানেন কিনা জানি না যে আপনারা ফেসবুক, টুইটার এবং ইউটিউবেতে কোনো ভিডিও আপনাদের কাছে অত্যাচার অনাচারের যদি কোনো ভিডিও ছাড়েন, সেটা হয়তো ডিলিট করে দেওয়া হবে। তাই আমি এই ভিডিওর মধ্যে আপনাদের বলছি যে আপনাদের যদি কোনো ভিডিও তোলার থাকে তাহলে আমার এই ভিডিওর মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব। আপনাদের পরিচয় গোপন রেখে আপনাদের কথা আমি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরব। তাই আপনারা দয়া করিয়া কেউ ফেসবুক, হোয়াটসঅ্যাপে, ফেসবুক এবং ইউটিউবেতে কোনো ভিডিও ছাড়বেন না, কারণ আপনাদের ভিডিও ডিলিট করে দেওয়া হবে। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা একটু ধৈর্য ধরেন। ধৈর্যশীলকে সৃষ্টিকর্তা পছন্দ করে। আমি আজকে সনাতন ভাই এবং বাংলাদেশে আমার যে ভাই বিরাদাররা আছে তাদের একটাই অনুরোধ করব যে আপনাদের কোনো অশান্তি যদি হয়, আপনাদের পরে কোনো অত্যাচার যদি হয়, তাহলে আপনাদের পরিচয় গোপন রেখে আমি আপনাদের উদ্দেশ্য ভিডিও করব আপনাদের নিয়ে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব, আপনারা হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আপনাদের পরিচয় গোপন রেখে আমি ভিডিও করব। দেখেন এই সমস্ত অসভ্যরা কি বলল, এনাকে অনেক কথায় উত্তর দেওয়া লাগবে, যার জন্য কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। অসভ্যতা সীমা ছাড়া হয়ে যাচ্ছে। যে বাঙালি এইভাবে বলে হাত নেড়ে নেড়ে যে ইন্ডিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে, তার হাত কেটে দেওয়া উচিত। ইন্ডিয়াকে কোনো ছাড় দেওয়া হবে না, আমাদের সরকার দেয় নেই। আজকে দেখে ডক্টর ইউনূস এই যে এতগুলো ইউরোপিয়ান ইউনিয়নের দেশের ভারত থেকে নিয়ে এসে এখানে বলতেছে যে ভিসা এখানে আনতে হবে। আরে ভাই, আমাদের তো উনি বলেই দিয়েছেন যে ভাই সব খুলে দিয়েছে আমাদের জন্য তো উনি তো বুকের সাথে খুলে দিয়েছেন। ভারতের সঙ্গে কোনো কেনাকাটা নাই, কোনো যোগাযোগ নাই। দরকার হলে ভারত আমাদের সঙ্গে যোগাযোগ করবে, যতটুকু যোগাযোগ করবে আমরা অতটুকু করবো। দেখেন মিলিটারিতে একটা কথা আছে, আমি যেহেতু সামরিক বাহিনীর লোক আমি সেখান থেকে উদাহরণ দিতে চাই। যখন সৈন্যবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তখন কমান্ডারকে খুব টাফ অ্যাকশন নিতে হয়। আর্মিতে একটা কথা আছে, বি রুথলেস বাট ডোন্ট বি ক্রুয়েল। রুথলেস। আজকে ইন্ডিয়াতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, মুসলমানদেরকে গরুর মাংস খাওয়ার জন্য মেরে ফেলা হচ্ছে, মুসলমানকে পিটায় বলা হচ্ছে বল বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। আমরা কোন হিন্দুকে বাংলাদেশে বলেছি যে আল্লাহু আকবার বলো? দাড়ি কেটে ফেলা, দাড়ি কাটতে বাধ্য। সেই ইন্ডিয়া কি করে কথা বলে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে? আপনি বলছেন হিন্দু নির্যাতন হচ্ছে কিনা, দেখাবো, আপনারা দেখতে থাকেন হিন্দু নির্যাতন হচ্ছে কিনা সেই প্রমাণ দিয়ে দেব। আপনারা যে মৌলবাদী কাজবাজ করছেন, সোশ্যাল মিডিয়াতে বড় বড় বাতলিং মারছেন। আরে 71 সালে 70 সালে দেখেছি রাজাকার ছিল, সেই একটা রাজাকার আপনি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি রাজাকার ছিলেন। সেই রাজাকারের ভাবধারা নিয়ে এখন কথা বলছেন। ইন্ডিয়াকে কিছু যদি না দেয় অনাহারে মরবেন, সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়ার সঙ্গে চ্যালেঞ্জ করছেন। অপদার্থ কোথাকার। দেখুন সনাতন ধর্মের পরে অত্যাচার হচ্ছে কিনা এই ভিডিওটা দেখুন, যে আপনারা কত বড় বেঈমান, অপদার্থ
একটা সরকারের কথা বলছেন, সরকার নাই দালাল, ওই দালালের উত্তর দিয়ে দেব। এবং আপনি যে কথাগুলো বলেছেন উত্তর আপনাকেও দিয়ে দেব, শুনে রাখেন। হিন্দুদের প্রতি অত্যাচার বন্ধ করুন, তা না হলে আপনাদের আগামী দিনে যে চরম শিক্ষা দিয়ে দেবে হিন্দুরা, ভাবতেও কষ্ট হবে। চলেন দেখা যাক হিন্দুদের পরে অত্যাচার হয়েছে কি হয় নেই, দেখিয়ে দেবো আপনাকে। দিয়ে জোর করে কলমা পাঠ করানো হচ্ছে। আসুন সেই ভিডিওটা আপনাদের দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কালিমা তয়্যিবা। কালিমা তয়্যিবা। কঠিন। কালিমা তয়্যিবা। তোর মা মুলে আসছে এখানে। অত তোমার বাড়ি দেবে। কালিমা তয়্যিবা। কালিমা তয়্যিবা। না, কালিমা করতে দিব। কালিমা তয়্যিবা। কঠিন। তো মুসলমান হয়ে যায়, হয় মুসলমান হয়ে যায়। কালে তো দাও দিন, কালে আমি করবো না। কঠিন। ও কালে ইজি। দেখুন তো, দেখুন তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কোনো সভ্য সমাজে হতে পারে কি? একটা জিহাদি, একটা শুয়ারকে আওলাদ, তোরা যে ঘটনাগুলো ঘটাচ্ছিস, যদি আমার সামনে থাকতিস চরম শিক্ষা তোদের দিয়ে দিতাম। পৃথিবীতে এইরকম কর্মকাণ্ড করার জন্য কোনো ক্ষমতা তোদের মধ্যে থাকতো না। শুনে রাখ, আর যে সমস্ত জিহাদিরা এই কাজ করছিস তোদের উত্তর দিতে হবে। শুনে রাখ, সনাতনীর পরে যে অত্যাচার অনাচার দীর্ঘদিন চালায় যাচ্ছিস তার বদলা নেওয়ার সময় এখন এসছে। সনাতন ভাইদের প্রতি এবং মাদের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি আপনাদের বলছি, আপনাদের সঙ্গে সমস্ত পৃথিবী আছে। আপনারা একটু ধৈর্য ধরেন। এগে কিভাবে শাস্তা করতে হয় সেটা অন্তত আর কেউ না জানুক, ভারতবর্ষ জানে, সনাতন ধর্ম জানে। তৈরি হয়ে থাক। তোদের অপাতত্বদের সীমা কতটা পরিবর্তন হতে পারে এবং তোরা কোথায় পালাবি, কোথায় যাবি, সেই জায়গায় দাঁড়িয়ে তোরা যে কর্মকাণ্ডগুলো করছিস শুধরে যা। এখনো বলছি, দ্বিতীয় ভাইয়ের এই ধরনের অপকর্মর সঙ্গে তোরা যুক্ত থাকবে। তোরা মুসলমান, কোন হাদিস কোরআনে আছে জোর করে ধর্মত্যাগ করতে হবে? কোন হাদিস কোরআনে আছে? কোথায় পেয়েছিস? একটা গন্ড মূর্খর দল, একটা জিহাদি মুসলমান, সেখানে দাঁড়িয়ে তোরা বড় বড় বাতলিং মারছিস টিভিতে আসে। যে কথাবার্তা বলছিস হিসাব করে বল। ভারত এখনো পর্যন্ত তোদের মতন একটা বিকারী রাষ্ট্রকে কোনো পরোয়া করে না। সনাতনীর পরে অত্যাচার বন্ধ কর, তা না হলে আগামী দিনে তোদের এমন শিক্ষা এই সনাতনীরা দিয়ে দেবে, ভাবতেও কষ্ট হবে। যাই হোক, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আমি আমার ভিডিওর মধ্যে বাংলাদেশের সবাইকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার সঙ্গে থাকার একটু চেষ্টা করবেন, একটুখানি আশীর্বাদ করবেন। নমস্কার, ভালো থাকবেন, আগামী দিনে সুস্থ থাকেন এই কামনা করে। ম্যাডাম, sorry.